আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনুশীলনী ১ প্যাটার্নটির একটা সৃজনশীল সমাধান করব। ৬ নম্বর প্রশ্নটা। প্রশ্নে কি আছে? প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে ৫, ১৩, ২১, ২৯, ৩৭ ডট ডট। এটা হলো উদ্দীপক। আর ক নম্বরে বলা আছে ২৯ ও ৩৭কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তাহলে ৬ ক। প্রদত্ত সংখ্যা উনত্রিশ, এটাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা চিন্তা করব যে ২৯-এর মধ্যে বর্গ সংখ্যা, দুইটা বর্গ সংখ্যা নিতে হবে এবং সেই দুটির বর্গ সংখ্যার সমষ্টি যেন ২৯ হয়। আচ্ছা, আমরা প্রথমত এই সংখ্যা খুঁজে বের করব যে বর্গ সংখ্যা ১, এটা তো ২৯-এর মধ্যে আছে, তাই না? তো ১ যদি এক পাশে রাখি আর কত হয়? ২৮। এটা কিন্তু, এটা বর্গ হলেও এটা কিন্তু বর্গ নয়, সো এটা হচ্ছে না। তাহলে আমরা এর পরের বর্গ সংখ্যাটা দেখব ৪। তাহলে আমরা যদি ৪ লিখি, যোগ আর কত হলো ২৯? ২৫। তাহলে এখানে দেখা যাচ্ছে ৪ এবং ২৫ দুটি বর্গ সংখ্যা। যদি আমরা ২-এর উপর বর্গ করে দিই আর ৫-এর উপর বর্গ করে দিই, তাহলে আমাদের ২ দুগুণে ৪, ৫ ৫ ২৫, যোগ করলে ২৯ হয়। সো একটা হয়ে গেল। এখন দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা কি? ৩৭। ৩৭কেও দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখব প্রথম বর্গ সংখ্যাটা কত? ১। তাহলে ১ আর বাকি থাকে ৩৬। তো ৬ বর্গ সংখ্যা, ৬ × ৩৬। তাহলে আমরা এটাকে এভাবে ভাঙতে পারি ১ যোগ ৩৬। ১-এর উপর স্কোয়ার, আবার ৬-এর উপর স্কোয়ার দিলে ৬ × ৬ = ৩৬। তাহলে আমাদের দুটি সংখ্যা ছিল, এটা আমরা পেয়ে গেলাম। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। আচ্ছা, এবার খ নম্বরে আসি। খ নম্বরে এখানে বলা আছে তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রদত্ত তালিকা, প্রদত্ত তালিকা এটা উদ্দীপকে দেয়া আছে। তালিকাটা হলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭ ডট ডট। আচ্ছা, এটা সমাধান করার জন্য আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে পার্থক্য কত। ১৩ থেকে ৫ বিয়োগ করলে কত হয়? ৮। আবার ২১ থেকে ১৩ গেলে কত? ৮। অনুরূপভাবে এই দুটোর মধ্যে পার্থক্য ৮, এটার মধ্যে পার্থক্য ৮। তাহলে আমরা বুঝলাম এখানে পার্থক্য ৮। তাহলে পরবর্তী ৪টি সংখ্যা বের করার জন্য কি করতে হবে? যেমন প্রথমটার জন্য হলো ৩৭ যোগ ৮। আচ্ছা, এখানে পার্থক্য পেলাম, অতএব পার্থক্য ১৩ বিয়োগ ৫ সমান ৮। অতএব পরবর্তী প্রথম সংখ্যাটি, প্রথম সংখ্যাটি কত হবে? ৩৭ যোগ ৮।
37 যোগ 8 কত? 40 45। দ্বিতীয় সংখ্যাটি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 45 যোগ 8 কত হয়? 5 50 53। তৃতীয় সংখ্যাটি 53 যোগ 8 কত? তাহলে 60 61। আচ্ছা, এবং পরবর্তী চতুর্থ সংখ্যাটি 61 যোগ 8 তাহলে কত? 69। তাহলে এই চারটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এবার আমরা গ নাম্বারটা দেখব। তাহলে গ নাম্বারটাতে কি আছে দেখি। আশা করি কখন বুঝতে পেরেছে। গ নম্বর, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। গ, তো লেখো প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকা, তালিকাটি লিখে ফেলি। 5 13 21 32 37। আচ্ছা, আগের মতো যদি পার্থক্যটা প্রথমে খুঁজে বের করি, তাহলে পার্থক্য হবে 8 8। অতএব আমাদের এই তালিকার পার্থক্য হলো সবসময় পাশাপাশি দুটি বিয়োগ করলে 8 পাবো। আচ্ছা, যেহেতু আমাদেরকে বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়, আচ্ছা তাহলে আমাদের 50তম পদটা বের করতে হবে। 50 নম্বর পদটা কত এটা আমরা জানি না, তাহলে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার জন্য আমরা এভাবে একটু চিন্তা করি যে তালিকার প্রথম পদটি, প্রথম পদ বা সংখ্যা যাই লেখো না কেন হবে, সমস্যা নেই। তাহলে আচ্ছা, প্রথম লিখি প্রথম সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটি কত? 5। 5কে আমরা কিভাবে ভাগ করতে পারি, কিভাবে ডিজাইন বা প্যাটার্ন করতে পারি? যেমন আমাদের এখানে আছে কত? পার্থক্য 8। তো আমরা সবসময় পার্থক্যটাকে কাজে লাগাবো। তো পার্থক্য 8 লিখবো, যেহেতু প্রথম পদ এই জন্য গুণ দিব 1। এখন আমরা যদি এটা গুণ করি তাহলে কত হলো? 8কে 8, কিন্তু আছে কত? 5। তাহলে আর কত লাগবে? মানে এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে না যোগ? অবশ্যই বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 3। তাহলে 8 থেকে 3 গেলে 5 পাওয়া যায়। এটা একটা প্রথম সংখ্যার বা প্রথম পদের ডিজাইন বা প্যাটার্ন। আচ্ছা, অতএব দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে? 13। তো আমরা আবারও চিন্তা করব যে পার্থক্য কত, আগে পার্থক্য লিখবো 8, কততম পদ এটা? দ্বিতীয়, এই জন্য গুণ হচ্ছে 2। তাহলে 8 দুগুণে কত? 16, 13 মিলাতে হবে, তাহলে বিয়োগ করতে হবে 3। অনুরূপভাবে তৃতীয় পদ, তৃতীয় পদ হলো 21। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, সাজিয়ে লিখি, তাহলে পার্থক্য কত? 8 গুণ 3, 3 নম্বর পদ এই জন্য 3। 3 24 বিয়োগ 3, তাহলে 21 পাওয়া যায়। এভাবে আমরা বাকিগুলো বের করতে পারবো। আচ্ছা, তাহলে আর বাকিগুলো বের করার দরকার নাই। এবার আমরা দেখব, অতএব
যদি প্রথম পদ 8 গুণ 1 বিয়োগ 3 এবং দ্বিতীয় পদ 8 গুণ 2 বিয়োগ 3 এবং তৃতীয় পদ 8 গুণ 3 বিয়োগ 3 হয়, তাহলে কতম পদ কত? অতএব কতম পদ বা কতম সংখ্যাটা কি হবে? পার্থক্য গুণ ক বিয়োগ 3। অতএব যত দরকার তত বসাবো, যেমন 50, আমাদের দরকার 50তম পদ, তাহলে 50তম পদটা কি হবে? 8 গুণ 50 বিয়োগ 3, গুণ করলে হবে 5 8 40, একটা শূন্য, বিয়োগ 3, 400 থেকে 3 গেলে 397। তাহলে এই যে 50 নম্বর পদ কত? 397। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা যে এই বিষয়গুলো একই রকম, যেমন কতম পদ, তারপর হলো শেষ পদ, তারপর হলো সাধারণ পদ। এই বিষয়গুলো একই জিনিস, যেমন কতম পদ, শেষ পদ, সাধারণ পদ, সবগুলো একই জিনিস মিল করে। কতম, এটা একই জিনিস মিল করে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার আমাদের দরকার হলো 50টি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা একটা সূত্র জানি, সেটা কি? সমষ্টির সূত্র হলো, আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ বা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ কতটি পদ যোগ করতে হবে সেই সংখ্যাটা। এখানে 50টি বলেছে, তো আমরা কি সূত্রটা লিখি? পদ সংখ্যা বা মোট সংখ্যা, তারপর নিচে হলো 2, এটা হলো আমাদের সূত্র। তাহলে আমাদের সমষ্টি বের করতে হবে মোট 50। তাহলে এখানে প্রথম পদ বা প্রথম সংখ্যা কত দেওয়া আছে ধারাটার বা তালিকাটার? 5। তাহলে প্রথম সংখ্যা 5 যোগ শেষ সংখ্যা, তার মানে 50 নম্বর সংখ্যাটা 397 গুণ মোট কয়টা? প্রথম থেকে 50টি, তাহলে এখানে হবে 50 আর ভাগ কত? 2। আচ্ছা, এটা সমাধান করলে উত্তর হয়ে যাবে। তো যোগ করলে কত হবে? 402 গুণ 50 ভাগ 2। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটলে, আচ্ছা এটাও কাটতে পারি, 25 দুগুণ 50। তাহলে এখন গুণ করতে হবে 402 গুণ 25, গুণ করে যা আসবে তাই আমাদের ফলাফল। গুণ করলে আসে কত? 10,050। এটাই উত্তর। তো সবাই ভালো থাকবে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।